পিএম ফসল বীমা যোজনা। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ পেতে কৃষকরা কিভাবে এই প্রকল্পটি পেতে পারেন? স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফসলের ব্যর্থতার কারণে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের অনেকেরই ঋণের বোঝা গ্রীষ্মের মৌসুমে মাঠ ও শস্যাগারে অতিরিক্ত গরমের কারণে প্রায় ফসলের ক্ষতি হয়। গ্রীষ্মের তাপ তরঙ্গ প্রায় মাঠের গাছপালা ধ্বংস করে, যা ফলনকেও প্রভাবিত করে। ফসল নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তাদের অনেকেই শেষ পর্যন্ত ঋণের ভারে চাপা পড়েন। আপনি যেমন স্বাস্থ্য বীমা ব্যবহার করে অসুস্থতার ক্ষেত্রে অর্থ ফেরত পেতে পারেন, তেমনি আপনি ফসলের ক্ষতির ক্ষেত্রেও বীমা দাবি করতে পারেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের এতে সাহায্য করতে পারে। এই বীমাটি কি এবং আপনি কিভাবে এটি ব্যবহার করতে পারেন তা এখানে দেওয়া হলো। কিষাণ ফসল বীমা যোজনা কি? দেশের কৃষকরা ইতিমধ্যে ফসল বীমা থেকে উপকৃত হচ্ছে, কিন্তু 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ ফসল বীমা যোজনা নামে একটি নতুন ফসল বীমা চালু করেছিলেন। এতে কৃষকদের শস্য বীমার সমস্ত সুবিধা দেওয়ার জন্য অনেকগুলি নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, কৃষকরা এখন ভারী বৃষ্টি, তাপপ্রবাহ এবং ঝড়ের কারণে ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কর্মসূচির অংশ হিসাবে কৃষকরা যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির সম্মুখীন হয়, তবে তারা ক্ষতিপূরণ পান। এই বীমা শিলাবৃষ্টি, জলাবদ্ধতা এবং ভূমিধসের জন্য ক্ষতিপূরণ প্রদান করে। বীমার অংশ হিসাবে এই সমস্ত ধরনের ঘটনা স্থানীয় বিপর্যয় হিসাবে বিবেচিত হয় এবং ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। আপনি যদি ফসল সংগ্রহ করেন এবং জমিতে শুকানোর জন্য রেখে থাকেন, তাহলে ফসল কাটার 14 দিনের মধ্যে বৃষ্টি বা অন্য কোনো দুর্যোগে ফসল নষ্ট হলে আপনি ক্ষতিপূরণ পাবেন। ফসলের বীমার সুবিধাগুলি ব্যবহার করতে সক্ষম হওয়ার জন্য ক্ষতির 72 ঘন্টার মধ্যে বীমা কোম্পানি বা স্থানীয় কৃষি অফিসকে অবহিত করা ভালো। এভাবে ব্যাংক, বীমা কোম্পানি ও কৃষি অফিস সহজেই ক্ষতির মূল্যায়ন করতে পারে। এরপরে ক্ষতিপূরণ প্রক্রিয়া শেষ শুরু হয়। ফসলের বীমার সুবিধাগুলি ব্যবহার করতে সক্ষম হওয়ার জন্য ক্ষতির 72 ঘন্টার মধ্যে বীমা কোম্পানি বা স্থানীয় কৃষি অফিসকে অবহিত করা ভালো। এইভাবে ব্যাংক, বীমা কোম্পানি এবং কৃষি অফিস আরও সহজে ক্ষতির মূল্যায়ন করতে পারে। ক্ষতিপূরণের জন্য আবেদন করা যেতে পারে যদি কমপক্ষে 33% বা তার বেশি ফসল মাঠে নষ্ট হয়ে যায়। তাপপ্রবাহে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হলে ঘটনা ঘটার 72 ঘন্টার মধ্যে স্থানীয় কৃষি অফিসে রিপোর্ট করতে হবে। এইভাবে ক্ষতিপূরণ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা হয়। এই সম্পর্কে আরও তথ্য জানতে হলে https://pmfby.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য এই লিঙ্কে গিয়ে পেতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।